অনেক রাত হয়ে গেছে। আজিজ বাড়ি ফিরতেছে। সে গ্রামে নতুন চাকরি পেয়েছে। ডিউটি শেষ করে বাড়ি ফিরতে রাত 1টা বা 2টা হয়ে যায়। রাতের রাস্তায় বাড়ি ফেরার পথে অনেকে যাচ্ছিল তার সাথে। মধ্যখানে তার পথ আলাদা হয়ে যায় আর সে একা পথে চলতে শুরু করে। রাত অনেক হয়ে গেছিল, তাই ট্রাফিকও কম ছিল। তার স্পিডে কোনো কন্ট্রোল ছিল না। ফাঁকা রাস্তায় সে দ্রুত বাড়ির পথে রওনা দিল। একটু পর সে হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় চলে আসলো। রাতের রাস্তায় শুধু আজিজ ছাড়া কেউ ছিল না। রাস্তা একদম ফাঁকা, নির্জন। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর শেয়ালের ডাক। চাকরি করতে হলে এই কষ্ট তো তাকে করতেই হবে, সেটা ভেবে সে চলতে লাগলো। সে এক মনে চলেই যাচ্ছিল। কিছু সময় পর তার একলা প্রাণ দূর হলো। পিছনে আরেকটা বাইকের শব্দ শুনতে পেল। সে বাইকের সাইড দিল। দেখলো দুজন কাপল বাইকে করে এগিয়ে যাচ্ছে। সে ভাবলো তারা হয়তো স্বামী স্ত্রী হবে। হঠাৎ তার চোখ পড়ল মহিলার শাড়ির দিকে। মহিলার শাড়ি বাইকের পিছনে চাকার সাথে লেগে আছে। কোনো দুর্ঘটনা হতে পারে। আজিজ দ্রুত অজানা ব্যক্তির সঙ্গ নিল আর গিয়ে বলল, বোন, আপনার শাড়িটি পিছনের চাকার সাথে লেগে যেতে পারে, এটা সামলান। এই কথা বলে আজিজ চলে গেল সামনে এগিয়ে। সে ভাবতে লাগলো, আজ একটা ভালো কাজ করলাম। এরকম অনেক ঘটনা ঘটে, চাকার সাথে শাড়ি পেঁচিয়ে মৃত্যু। কিছুক্ষণ পর সেই অজানা লোকটি আবার তার সামনে আসে। কিন্তু একই মহিলাটি কোথায়? এই লোকটার পিছনে তো তার স্ত্রী বসেছিল। আজিজ গাড়ির গতি বাড়িয়ে অজানা লোকটির সঙ্গ নিল আর বলল, ভাই, আপনার স্ত্রী কোথায় গেলেন? ওনার শাড়িটি চাকার সাথে আটকে যেতে চাইল। আমি ওনাকে বললাম এটা তুলতে। অজানা লোকটি অনেক ভয় পেয়ে গেল। বাইক থামিয়ে নিল। কিছু বলতেছে না, চুপ করে তাকিয়ে আছে আজিজের দিকে। আজিজ বলল, কি হলো? কথা বলতেছেন না কেন? আপনার স্ত্রী কোথায় গেলেন? অজানা লোকটি বয়ে তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, কি বলেন চর? আমি তো চাকরি শেষ করে আমার বাড়ি যাচ্ছি, আর একাই যাচ্ছি। তাহলে আমার স্ত্রীকে আপনি কিভাবে দেখলেন? আজিজ তো অনেক অবাক হয়ে গেল লোকটির কথা শুনে। দুজনে খুব ভয় পেয়ে আসে। হঠাৎ দুজনের নজর গেল পিছনের দিকে। তারা দেখলো যে একটা ছায়া দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। দুজনে খুব ভয় পেয়ে গেল। দুজনে ভয় পেয়ে তাড়াহুড়ো করে চলতে লাগলো।